অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, দীক্ষা মানে কি মহারাজ? উত্তর, দীক্ষা মানে ব্রত গ্রহণ। কোনো একটা ব্রতের আরম্ভ হলো তাকে দীক্ষা বলে। ভগবানকে ডাকার আরম্ভ হলো, তাই দীক্ষা। ব্যাপকভাবে ধরলে প্রত্যেক মানুষই কর্ম আরম্ভ করে, কিন্তু প্রত্যেককে যে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করে তা নয়। মন্ত্রদীক্ষার ক্ষেত্রে দেহধারী গুরু ছাড়াও দীক্ষা হয়। মনে গুরু, অন্তরে যিনি রয়েছেন, অন্তরে দীক্ষা দিলেন। আবার কানে মন্ত্র নিয়েও সকলের দীক্ষা হয় না। এক্ষেত্রে কোনো মহাপুরুষ যদি মনে মনে কারো কল্যাণ কামনা করেন, মনে মনে বলেন, তাতেও দীক্ষা হয়। গুরু যখন দীক্ষা দেন তখন মনে উন্মুখীনতা থাকতে হবে। তা গ্রহণ করার জন্য উন্মুখ হলে দীক্ষা ফলপ্রসূ হবে। শিষ্যের শ্রদ্ধার ফলে গুরুর ভিতরেও শক্তির বিকাশ হয়। যেমন একলব্যের গুরুর প্রতি অসাধারণ শ্রদ্ধা। মাটির তৈরি গুরুমূর্তির সামনে একলব্য সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করল। প্রশ্ন, সদ্গুরু কানে মন্ত্র দিয়েও দীক্ষা দেন, আবার মনে প্রেরণা দিয়েও দীক্ষা দেন, কি করে বুঝবো? উত্তর, হ্যাঁ, গুরু ওইভাবেও প্রেরণা দেন। কারো মনে তা ফুটে ওঠে, কারো মনে তা ফুটে ওঠে না। যদি তোমার শুদ্ধ মন হয় তবে তুমি তা বুঝতে পারবে। প্রশ্ন, দীক্ষা নেবার প্রয়োজনীয়তা কী? উত্তর, লোকের অসুখ করলে ডাক্তারের কাছে যায়। ধর্মজীবনে ঠিক পথে চলবার জন্য গুরুর কাছে নির্দেশ নেবার প্রয়োজন আছে। প্রশ্ন, দীক্ষার আগে কি নিজেকে প্রস্তুত করতে হয়? উত্তর, নিশ্চয়, দীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এ বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না। দীক্ষার আগে মনকে নির্মল করতে হয়, শান্ত করতে হয়। দীক্ষা গ্রহণের জন্য মনের উন্মুখীনতা এলে, চিত্তকে শুদ্ধ করতে পারলে দীক্ষার্থী তার দীক্ষা নেবার তাৎপর্য গ্রহণ করতে পারবে। সবাই তো সমান অধিকারী হয় না। তার ভিতরে যাদের সঠিক অধিকার রয়েছে এবং জানবার জন্য যারা খুব আগ্রহশীল, তাদের বেশি ফল হবে। আর তা না হলে একটা শুনে রাখলো, ভবিষ্যতে হয়তো তা ফলপ্রসূ হতে পারে। আমার একটা বক্তৃতা বেরিয়েছে মন্ত্রদীক্ষা নামে, তার ভিতরে এইসবের উত্তর আছে, বইটি পেলে পড়তে পারো। প্রশ্ন, আধ্যাত্মিক জীবনে বিকাশ বলতে কি বোঝায়? উত্তর, আধ্যাত্মিক জীবনের উন্নতির কথা বলতে চাইছো কি? আধ্যাত্মিকতা মানে আত্মার সম্বন্ধীয়, আমাদের অন্তর্নিহিত আত্মার সম্বন্ধে স্পষ্ট ধারণাই আধ্যাত্মিকতা। একে এই স্থূল শরীর বা সূক্ষ্ম শরীরের অধীশ্বর বলবো না আমি, কিন্তু এটিই একমাত্র সত্য এবং চিরস্থায়ী সত্য। আবার ভগবানের প্রতি ভালোবাসা বাড়তে বাড়তে বিষয় সুখ তুচ্ছ হয়, এই ক্রমোন্নতি আধ্যাত্মিকতা। সত্যগুণ আধ্যাত্মিকতার একটি লক্ষণ। সত্যগুণ যদি ক্রমশ বাড়তে থাকে তবে তা আধ্যাত্মিক জীবনে উন্নতির সূচনা করে। যার ভিতরে যত সত্যগুণের বিকাশ হয় সে ভগবানের দিকে ততখানি এগোতে পারে। যাই হোক, সত্যেরও নিজস্ব সীমাবদ্ধতা আছে এবং সেটি পৃথক ব্যাপার। ভক্তের ক্ষেত্রে ক্রমশ ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। জ্ঞানীর ক্ষেত্রে সত্যগুণের দ্বারা মনকে ক্রমশ শুদ্ধ করা হয়। আত্মা বা ব্রহ্মের স্বরূপের জ্ঞান অভিব্যক্ত হলে সংসার বন্ধন নাশ হয়। প্রশ্ন, সদ্গুরু কে মহারাজ? সদ্গুরু হলেন নিত্যগুরু। সদ্গুরু হলেন শুদ্ধ আধার, শুভবুদ্ধি সম্পন্ন। তিনি ঈশ্বর স্বয়ং। তিনি আধ্যাত্মিক জীবন পথে সহায় হন। তার কাছে সৎ কথা শুনব, ঈশ্বরকে পাবার উপায় জানব। ব্যবসাদারী বুদ্ধিতে যারা গুরু হয় তারা সদ্গুরু নয়। প্রশ্ন, গুরুকৃপার তাৎপর্য কী? গুরুকৃপার তাৎপর্য হলো তিনি সাধককে উন্নত করেন। যে ভক্ত গুরুর কাছে তার সাধন পথে সাহায্যের জন্য আগ্রহশীল হয়ে আসে, তিনি তাকে বিভিন্নভাবে সেই সাধন পথে এগিয়ে যেতে সাহায্য করেন এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তার কোনো গুপ্ত অভিপ্রায় নেই। তিনি স্বার্থবুদ্ধি থেকে কিছুই করেন না, নিঃস্বার্থভাবে করেন। এটিই হলো তার কৃপা। প্রশ্ন, গুরুমুখী সাধনা কি মহারাজ? উত্তর, গুরু যেমন নির্দেশ দেন তা অনুসরণ করাই গুরুমুখী সাধনা। প্রশ্ন, গুরু সঙ্গে প্রয়োজনীয়তা কি? উত্তর,
গুরু পথ নির্দেশক। যার ভগবানের দিকে যাবার আকাঙ্ক্ষা হয় তাকে তিনি ভগবানের দিকে যাবার সঠিক পথ নির্দেশ করেন। ঠাকুর বলেছেন তাঁতির সঙ্গে থাকলে সুতোর নম্বর জানতে পারবে, এই বিষয়ে তার অভিজ্ঞতা হবে, তারপর সে নিজেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবে। গুরুর শুদ্ধতা, পবিত্রতা ও ভালোবাসার সংস্পর্শে থাকলে তা থেকে শুদ্ধ জীবন সম্বন্ধে একটা ধারণা হবে। তা নইলে ধারণা হবে কী করে? ওই ঠাকুর যা বলেছেন তাঁতির সঙ্গে থাকো, তবে তো কত নম্বর সুতো বুঝতে পারবে। প্রশ্ন, গুরুর দয়ায় কি সব হতে পারে মহারাজ? উত্তর, গুরু দয়া করতে পারেন। আমরা তাকে বলতে পারি দয়া করো, দয়া করো। দেহধারী যে গুরু, তিনি প্রতিমা, তার মধ্যে দিয়ে কে কতটা নিতে পারবে বলা যায় না। সমস্তটাই নির্ভর করে তোমার নেবার ইচ্ছে এবং তোমার ভক্তির উপর। কিন্তু মনে রেখো, তোমাকেও খুব চেষ্টা করতে হবে। শুধু মানুষ গুরুর উপর নির্ভর করে থাকলেই চলবে না। গুরু যা শিক্ষা দেবেন অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে, তবেই তুমি গুরু কৃপা হৃদয়ঙ্গম করতে পারবে। গীতায় আছে, নম্রতা, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও সেবার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করার অধিকার অর্জন করা যায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপুষ্ণেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরুসেবা দ্বারা প্রসন্ন হয়ে ব্রহ্মজ্ঞ জ্ঞানী তোমাকে ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন। প্রশ্ন, আমরা কি গুরুকে ঈশ্বর রূপে দেখব? উত্তর, দেখো, যেমন ভাব তেমনি লাভ। কাশী শিবময়, ঠাকুর ভাবদৃষ্টিতে কাশীতে শিবময় দেখেছিলেন। আমাদের দৃষ্টির সংকীর্ণতার জন্য আমরা ঈশ্বরকে এক জায়গায় কেন্দ্রিত দেখি এবং তাও খুব পরিষ্কারভাবে দেখতে পাই না। কিন্তু জ্ঞানী বা ভক্তের দৃষ্টিতে ঈশ্বর সর্বত্র সব কিছুর মধ্যে বিরাজমান। আমি বলতে চাইছি, তোমার অন্তরের অনুভব ও তার যথার্থ পরিণতির মধ্য দিয়ে গুরুকে ঈশ্বর রূপে দেখতে পাবে। প্রশ্ন, বলা হয় যে গুরুকে মানুষ রূপে চিন্তা করা ঠিক নয়, ইষ্টরূপে চিন্তা করা উচিত। কিন্তু প্রথমে মানুষ রূপেই তো গুরুকে চিন্তা করছি। উত্তর, তা করো। আমরা যেমন প্রতিমাকে দেবতা বলি প্রথমে, কিন্তু তা আমাদের কাছে পাথরের মূর্তিরূপে প্রতীয়মান হয়। ঠিক তেমনি গুরুও প্রথম দিকে আমাদের কাছে রক্ত মাংসের মানুষ রূপে প্রতীয়মান হন। তাকে ঈশ্বর মনে করবে, জানবে তোমার ইষ্টই গুরু। প্রশ্ন, গুরুদেবের চরণে কি তুলসী নিবেদন করা যায়? উত্তর, গুরুকে যদি ভগবানের প্রতিমা বলে মনে করো তবে নিবেদন করা যায়, তা না হলে যায় না। প্রশ্ন, অহংকার যায় কী করে? উত্তর, মনে মনে ভাববে সব তো দুদিনে, তার জন্য কিসের অহংকার? আর তোমার যদি ঐশ্বর্য থাকে এবং তার অহংকার করো তবে জানবে ঐশ্বর্যেরও তারে বড়া আছে। কাজেই তোমার অহংকার করার কিছু নেই। তোমার যা আছে তার চেয়ে অপরের আরও বেশি আছে, সুতরাং অহংকার করবে কী নিয়ে? তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, অনেক বেশি প্রতিভাবান রয়েছে, তবে তোমার কিসের অহংকার? তোমাকে এভাবে বারবার বিচার করতে হবে। ধনের অভিমান করতে নেই, কারণ ধন তো সর্বদা থাকবে না। রূপের অভিমান করতে নেই, কারণ রূপ চিরদিন থাকে না। এসব কোনো কিছুই চিরস্থায়ী নয়। একজন লোক খুব গরিব, তার স্ত্রী খুব অসুস্থ, তার এত কষ্ট যে কষ্ট সহ্য করতে না পেরে একদিন সে আত্মহত্যা করতে গেল। একজন সাধুর সঙ্গে পথে তার দেখা। সাধু তার সব কথা শুনে তাকে আত্মহত্যা না করে ভগবানের নাম নিতে বললেন, ऐसा दिन नहीं जो रहेगा। সে তখন ভাবল, তবে ধৈর্য রাখি, দিন বদলাবে। সে আর আত্মহত্যা করল না। ধীরে ধীরে তার দিন ফিরল, স্ত্রী সুস্থ হলো, ধন দৌলত হলো, বেশ সুখেই আছে সে। এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন তার সেই সাধুর কথা মনে পড়ল। সাধু যে বলেছিলেন ऐसा दिन नहीं रहेगा, তবে এই ধন দৌলত কিছুই তো চিরদিন থাকবে না। তার জ্ঞান চক্ষু উন্মীলিত হলো। দেখতে দেখতে দিন 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 আয়ু ক্ষয় হয়, যৌবন চলে যায়, যেদিন যায় আর আসে না।
কাল জগৎকে গ্রাস করে। ঐশ্বর্য লক্ষ্মী যেন সমুদ্র তরঙ্গ, সদা চঞ্চল, সদা চলমান আর জীবন্ত বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। অতএব তাঁর কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর, আমি তোমার শরণাগত, তুমি আমাকে রক্ষা করো। ঈশ্বর কিভাবে রক্ষা করবেন? না, এই সংসারের প্রতি মোহ দূর করে তিনি আমাদের রক্ষা করবেন। এসব কথা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু জীবনে প্রয়োগ করা বড় কঠিন। এই জন্য আমাদের খুব চেষ্টা করতে হবে ক্রমশ।